আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে হয়তো কিছুদিনের মধ্যেই ভোটার ভেরিফিকেশন বা এসআইআরের জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে যেতে পারে। আর সেই এসআইআরের প্রস্তুতির জন্য অলরেডি পশ্চিমবঙ্গে কিন্তু ম্যাপিংয়ের কাজ চলছে। ম্যাপিংটা কি, 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে এবং শেষ 2025 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে সেগুলোকে কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। যাদের যাদের নাম রয়েছে যেগুলোকে খুঁজে পাওয়া যাবে সেগুলোর জন্য কিন্তু একটা সম্পূর্ণ আলাদা তালিকা করা হবে বা আলাদা একটা লিস্ট তৈরি করা হবে। তো এই যে ম্যাপিংয়ের লিস্টটা, এই লিস্টটা আপনারা কোথায় পাবেন? এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে ভোটার ভেরিফিকেশানে আপনার অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে দিলেই কিন্তু আপনার এই এসআইআর তালিকায় নামটা উঠে যাবে। কিন্তু যাদের নাম এই ম্যাপিং লিস্টে উঠবে না বা 2002 সালে আলাদা নাম ছিল আর 2025 সালের লিস্টে আলাদা নাম রয়েছে বা সংশোধন করার ফলে তাদের নাম ম্যাচ করছে না, ফলে এই ম্যাপিংয়ের লিস্টে নতুন লিস্ট যে প্রকাশিত হচ্ছে বা হবে সেই লিস্টে যাদের নাম উঠবে না তাদের কি এসআইআরের তালিকা থেকে নামটা বাদ হয়ে যাবে? তাছাড়া যদি তারা এসআইআর করেন সেক্ষেত্রে কীভাবে করবেন, কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে, এই সমস্ত কিছুর উত্তর আজকে এক এক করে আপনাদেরকে দিয়ে দেবো। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করি। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে যে ম্যাপিংয়ের কাজ হচ্ছে এখানে প্রায় 65% কিন্তু ম্যাপিংয়ের কাজে মিল পাওয়া গেছে রাজ্যে। বাকি যে 35% রয়েছে কিছু কিছু জেলায় কিন্তু ভালো পরিমাণের গড় মিল পাওয়া গেছে এবং কিছু জেলায় কিন্তু মোটামুটি অর্ধেক ম্যাচিং হয়েছে, অর্ধেক হয়নি। তো এই যাদের যাদের নামগুলো ম্যাচিং হচ্ছে না বা মিল পাওয়া যাচ্ছে না তাদের নামগুলো কিন্তু এই যে ম্যাপিংয়ের যে লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু নাও আসতে পারে। ফলে আপনাদের ক্ষেত্রে কী কী করতে হবে আপনাদেরকে জানাবো। আচ্ছা, তার আগে একটু তথ্যটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আরও কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেবো। অন স্ক্রিনে আপনারা দেখুন এখানে কী বলা হয়েছে, এসআইআরের ম্যাপিংয়ে এখনও 65% মিল রাজ্যে। তো বুঝতে পারছেন যেটা জানাচ্ছিলাম, কোথায় প্রকাশিত হয়েছে দেখে নিন। এখানে ডেট তারিখ কিন্তু পুরো দেওয়া রয়েছে। তো কোন কোন জেলায় কত শতাংশ ম্যাচিং হয়েছে চলুন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত যে জেলাগুলি ম্যাপিংয়ের চূড়ান্ত কাজ শেষ করেছে তাতে শেষ পাওয়া খবর অনুযায়ী গোটা রাজ্যে 2 তালিকার নাম বা সূত্র থাকা ভোটারের সংখ্যা 65%। এবছর প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী এই রাজ্যে ভোটারের সংখ্যা 7,63,96,165 জন। তো ফলে বুঝতে পারছেন প্রায় 8 কোটির মতো এখানে কিন্তু ভোটার রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে। এক্ষেত্রে আরও একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই, এই যে 8 কোটি ভোটার রয়েছে প্রত্যেক ভোটারের জন্য কিন্তু 2টো করে ফর্ম ছাপা হবে। অর্থাৎ এই যে ইনিউমারেশন ফর্ম, এই ইনিউমারেশন ফর্ম কিন্তু 2টো করে ছাপা হবে, যার মধ্যে একটা যিনি আর কি ভোটার রয়েছেন তাকে দেওয়া হবে আর একটা কিন্তু বিএলও যারা আধিকারিকরা রয়েছেন বা আধিকারিক যারা রয়েছেন তাদের কাছে কিন্তু থাকবে। আচ্ছা, কি বলা হয়েছে দেখুন, অর্থাৎ একজন ব্যক্তি কিন্তু একটা ফর্ম পাবেন। এই সূত্রে প্রায় 4.96 কোটি ভোটারের নাম মিল বা সূত্র পাওয়া যাচ্ছে। অর্থাৎ যেহেতু 65% মোটামুটি মিল পাওয়া গেছে সেই জন্যই বলা হচ্ছে। আর এখনকার হিসাবে প্রায় 2.67 কোটি ভোটারের নিবিড় যাচাই হবে এসআইআর শুরু হলে। তো বাকি এই যে দেখতে পাচ্ছেন 2.67 কোটি ভোটার রয়েছে, প্রায় 3 কোটির কাছাকাছি ভোটার, এদের কিন্তু এই যে ভোটার ভেরিফিকেশন সেগুলো কিন্তু হবে এসআইআরের মাধ্যমে বা তথ্য যাচাই হবে। কি বলা হয়েছে, কমিশন সূত্রের খবর এই তথ্যে পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি এমন মিল পাওয়া গিয়েছে, প্রায় 70% কিন্তু পূর্ব মেদিনীপুরে মিল পাওয়া গেছে। সীমান্তবর্তী তথা উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো বড় জেলায় সেই ম্যাপিংয়ের হার খুব একটা বেশি নয়। তো বুঝতে পারছেন উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় কিন্তু এই যে ম্যাপিংয়ের কাজ বা ম্যাপিংয়ের হার কিন্তু খুব একটা বেশি নয়। সেখানে এখনও মিল পাওয়া গিয়েছে যথাক্রমে 35 এবং 45%, অর্থাৎ 50%ও কিন্তু এখনও পর্যন্ত ম্যাপিংয়ের কাজে মিল পাওয়া যায়নি। কি বলা হয়েছে, আবার সীমান্তবর্তী বাকি জেলাগুলিতে ম্যাপিংয়ের মিলের হার গড়ে 60 থেকে 65%। ঝাড়গ্রামে প্রায় 60%, পূর্ব বর্ধমানে প্রায় 70%, হাওড়ায় প্রায় 69%, পুরুলিয়ায় 71%, হুগলিতে 69%। এইরকম বাকি যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু পার্সেন্টেজ রয়েছে। এখনও কিছু কিছু জেলায় ম্যাপিংয়ের কাজ চলছে, সেই জন্য হয়তো ডেটাগুলো এখনও সব জেলা দেওয়া হয়নি, আবার এলে আপনাদেরকে আবার জানাবো। তবে যদি এই ম্যাপিংয়ের কাজে ধরুন ম্যাপিং যে হচ্ছে এখানে আপনার নামটা ম্যাচ না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, এই প্রশ্নটা কিন্তু আপনাদের সবার মনেই রয়েছে, সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যারা মোটামুটি এই যে ইনিউমারেশন ফর্মটা ফিল আপ করবেন, এই ইনিউমারেশন যে ফর্মটা আপনাদেরকে দেওয়া হবে সেটা কিন্তু বিএলওরা আপনাদের বাড়িতে এসে দিয়ে যাবে, আপনাদেরকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, বাইরে কাজ করছেন বা অন্য জেলায় থাকেন, তারা যদি মনে করেন যে এই মুহূর্তে বাড়ি এসে করা সম্ভব নয় তাহলে কিন্তু অনলাইনেরও অপশান আসতে পারে, অনলাইনেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা ফর্ম ফিল আপ করতে পারবেন। যাই হোক, আর যে ফর্মটা আপনারা পাবেন মোটামুটি ওই ফর্মে আগে থেকেই বেশ কিছু তথ্য দেওয়া থাকবে, যেমন আপনার ভোটার কার্ডের নাম্বার,
আপনার সিরিয়াল নাম্বার, আপনার নাম, সেই সঙ্গে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম, পুলিশ স্টেশন নেম। তো এই সমস্ত নামগুলো আগে থেকে কিন্তু থাকবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এগুলো কিন্তু থাকবে। সঙ্গে পুরানো যে ভোটার কার্ডের ছবিটা ছিল আপনার, সেটাও কিন্তু থাকবে। আপনাকে শুধুমাত্র নতুন একটা ছবি দিতে হবে। আর আগেই আপনাদেরকে জানালাম, এই ম্যাপিংয়ের লিস্টে যদি আপনার নামটা থাকে সেক্ষেত্রে ভোটার ভেরিফিকেশানে শুধু ফর্ম ফিল আপ করলেই চলবে, আপনার অতিরিক্ত কোনো নথির প্রয়োজন পড়বে না। শুধু আপনার নয়, আপনার ছেলে মেয়ের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে। আচ্ছা, অন স্ক্রিনে একটু দেখতে থাকুন, একটা নতুন আপডেট দেখিয়ে দিই। দেখুন, বলা হয়েছে ভোটার তালিকায় ম্যাপিংয়ের অর্থ এই বছর প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে 2002 সালের শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখা। দুই তালিকায় কতজনের নাম অভিন্ন তা দেখতে হয় বা দেখা হয় তা। সঙ্গে দেখা হয় এখনকার ভোটার তালিকায় থাকা কোনো ভোটারের বাবা মায়ের নাম গত এসআইআরের তালিকায় রয়েছে কিনা। এই মিল পাওয়া গেলে সংশ্লিষ্টরা চিহ্নিত হয়ে যাবেন এমনিতেই। নির্বাচন কমিশনের সূত্রে বলা হচ্ছে তাদের আলাদা করে কোনো নথিপত্র বা প্রমাণ দাখিল করতে হবে না আসন্ন এসআইআরের সময়ে। তো বুঝতে পারছেন, যদি আপনার কিংবা আপনার বাবা মায়ের নাম যদি আগে থেকে 2002 সালের ভোটার লিস্টে থাকে বা এই যে ম্যাপিংয়ের লিস্টে উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু ছেলে মেয়েদেরও সুবিধা হবে, অতিরিক্ত কোনো রকম কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমানে ধরুন কারো নাম এই এসআইআরের যে ম্যাপিংটা হচ্ছে, ম্যাপিংয়ে উঠলো না বা ম্যাপিংয়ের তালিকায় উঠলো না, সেক্ষেত্রে কি তার নামটা বাতিল হয়ে যাবে? আর সেটা দেখানোর জন্য আপনাদেরকে আরও একটা তথ্য দেখাচ্ছি। দেখুন, অন স্ক্রিনে বলা হয়েছে আসন্ন বিধানসভা ভোটের আগে বাংলায় চলছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের কাজ। আর সেই কাজ করতে গিয়ে সামনে আসছে বড়সড় অমিল। তবে খতিয়ে দেখলে তাতে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই। অর্থাৎ যাদের নাম এই ম্যাপিংয়ে উঠবে না বা পাওয়া যাবে না, তারা কিন্তু চিন্তা করবেন না। কি বলা হয়েছে দেখুন, কিছুদিন আগে দিল্লি থেকে নির্বাচন কমিশনের কর্তারা বাংলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয় 15ই অক্টোবরের মধ্যে ভোটার তালিকার ম্যাপিং এবং ম্যাচিং প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। এই প্রক্রিয়া আপাতত সম্পূর্ণ করতে পেরেছে মাত্র 6টি জেলা এবং উত্তর কলকাতা। আর তাতেই দেখা গেছে বহু নাম ম্যাচিং হচ্ছে না। তো বুঝতে পারছেন, প্রচুর নাম কিন্তু এখনও পর্যন্ত ম্যাচিং হচ্ছে না। কি বলা হয়েছে যে ম্যাপিং ও ম্যাচিং বলতে বোঝানো হচ্ছে এক সেটের ডেটা অন্য সেটের সঙ্গে মিলিয়ে সংযোগ স্থাপন। ভোটার তালিকার ক্ষেত্রে 2002 সালের তালিকার সঙ্গে এই বছরের তালিকাকে মিলিয়ে দেখাই এই প্রক্রিয়ার মূল কাজ। রাজ্যের এই প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল 2002 সালের ভোটার তালিকার সঙ্গে এই বছরের ভোটার তালিকার বা ভোটারদের নাম মিলিয়ে দেখা। কিন্তু 7টি জেলার এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে দেখা গেছে গড়ে মোটামুটি 50% নাম সফলভাবে মিলেছে। কিন্তু আপনাদেরকে নতুন আপডেট দেখালাম এর আগেই, যেখানে কি বলা হয়েছে 65% নাম কিন্তু মিলেছে, বাকিটা অসঙ্গতি। তবে সরকারি সূত্রের খবর, এই অমিল রয়েছে বা মিলছে না মানেই এই নয় যে তালিকা থেকে কারো নাম বাদ চলে গেছে। কারণ এমনও হতে পারে 2002 সালের শেষ রিভিশনের সময়ে অনেকে উপস্থিত ছিলেন না, তাই তাদের নাম ওঠেনি। ফলে সেই সব ভোটারকে বা তাদের পরিবারের নথি দেখাতে হবে, যার ভিত্তিতে নাম তালিকায় যুক্ত হবে। তো অনেকেই আপনারা প্রশ্ন করছিলেন যে আমি কর্মসূত্রে বাইরে ছিলাম, সেই জন্য 2002 সালের ভোটার লিস্টে আমার নাম ওঠেনি। তো দেখতে পাচ্ছেন, যদি ধরুন এই ম্যাপিংয়ের লিস্টেও আপনার নাম না ওঠে, সেক্ষেত্রেও চিন্তা করবেন না। আপনাদেরকে কিন্তু সময় দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে। যখন এই যে ভোটার ভেরিফিকেশনটা হবে, ইনুমারেশন ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা কিন্তু আপনার বাড়িতে যাবে। আচ্ছা, অনেকে জানতে চাইছিলেন যে আগে তো আমি অন্য বিধানসভায় ছিলাম, এখন ট্রান্সফার করে আমি অন্য বিধানসভায় এসে থাকছি বা অন্য জায়গায় থাকছি, সেক্ষেত্রে কি ফর্মটা আমাকে আমার পুরনো বিধানসভায় গিয়ে ফিল আপ করতে হবে? না, এমনটা নয়। আপনি বর্তমানে যে ঠিকানায় আছেন, অর্থাৎ সেই জায়গাতেই কিন্তু আপনাকে ইনুমারেশন ফর্মটা ইলেকশন কমিশনের তরফ থেকে পাঠানো হবে এবং সেখানেই আপনি ফর্মটা ফিল আপ করবেন। আর যদি ম্যাপিংয়ে নাম উঠে যায়, সেক্ষেত্রে তো কোনো চিন্তা নেই। আর যদি নাম নাও ওঠে, সেক্ষেত্রে আপনাদের যদি ধরুন পুরনো কোনো ভোটার তালিকায় নাম ছিল 2002 সালের লিস্টে, ধরুন স্পেলিংয়ে কোনো গণ্ডগোল ছিল, যাই ছিল আর কি, পুরনো যে সেই সমস্ত ডকুমেন্টগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনারা দেখাবেন, তাহলে আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না। আর কর্মক্ষেত্রে যাদের নাম ধরুন তোলা সম্ভব হয়নি, তারাও মোটামুটি তাদের কাগজপত্র দেখালে আশা করি কোনো সমস্যা হবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, এই যে 2002 সাল আর 25 সালের যে ম্যাপিংয়ের কাজ বা ম্যাচিংয়ের কাজটা হচ্ছে, এর লিস্টটা কখন প্রকাশিত হবে বা কোথায় প্রকাশিত হবে? আপনাদেরকে জানিয়ে দিই, যখন পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশন বা এসআইআর শুরু হয়ে যাবে, বিহারে যেমন হয়েছিল, আপনারা দেখবেন ভোটার ভেরিফিকেশনের ফর্ম ডাউনলোড করার জন্য বা নাম খুঁজে পাওয়ার জন্য যখনই আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যাচ্ছিলাম, সেখানে কিন্তু ওখানে 2003 সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা সার্চ করে দেখুন, এইরকম জায়গা এসেছিল। তো আপনাদের জন্যও কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এরকম জায়গা চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা। তাছাড়া নতুনভাবে যদি এই লিস্ট প্রকাশিত হয়ে যায় বা পাবলিক করা হয়, সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর এই মুহূর্তে ভোটার ভেরিফিকেশন বা এসআইআর নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থেকে থাকে, লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।